তো হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আবার। তো আজকে আমি কথা বলবো যে হরিনামের দ্বারা কিভাবে মুক্তি লাভ করা যায়, ঠিক আছে? তো তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটি দেখবে তোমরা শেষ পর্যন্ত। তো এক সময় নারদ ভগবান নারায়ণের কাছে গেছে, গিয়ে করে জিজ্ঞাসা করছে তাকে যে প্রভু, একটি মানুষ হরিনামের দ্বারা কিভাবে মুক্তি লাভ করবে, এই মৃত্যুলোক থেকে কিভাবে মুক্তি লাভ করবে? তো নারায়ণ তখন একটু মুচকি হেসে নারদকে খুব সুন্দরভাবে বলল যে তোমাকে প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু মরতে যেতে হবে। তো নারদ তখন বলল যে তাই যাব। তো নারায়ণ তখন বলল যে তুমি ওই জঙ্গলে দেখছো, জঙ্গলে একটি ফড়িং আছে, তুমি ওই ফড়িংটার কাছে গিয়ে হরিনাম করো। তো নারদ মুনি তখন গিয়ে কিন্তু ওই ফড়িংটির সামনে গিয়ে হরিনাম করলো। তো হরিনাম শুনতেই কিন্তু ওই ফড়িংটি মারা গেল। তো ভগবান মানে আমাদের যে নারদ থেকে কিন্তু অবাক, আবার নারায়ণের কাছে ফিরে এলো, ফিরে এসে জিজ্ঞাসা করছে প্রভু, আমি তো হরিনাম করলাম কিন্তু ফড়িংটি তো মারা গেল। তো আবারও নারায়ণ কিন্তু মুচকি এসে বলল যে যাও, আবার তুমি মরতে যাও। দেখো একটা প্রজাপতি আছে, সেই প্রজাপতির কাছে গিয়ে তুমি আবার হরিনাম করো। তো তখন নারদ মুনি আবার গেল, গিয়ে করে আবার হরিনাম করলো প্রজাপতির সামনে। প্রজাপতিটি কিন্তু তখনই মারা গেল। নারদ মুনি এবার তো আশ্চর্যজনক ব্যাপার ভেবে মানে অবাক হয়ে গেছে। তখন আবার ফিরে এসছে নারায়ণের কাছে। তো নারায়ণকে জিজ্ঞাসা করছে যে প্রভু, প্রজাপতিটিও তো মারা গেল, তো তাহলে এবার কি হবে? তো তখন নারায়ণ আবার মুচকে এসে বলছে যাও, তুমি আবার মরতে যাও। দেখো একটা হরিণ ছানা জন্ম নিয়েছে, তো সেই হরিণ ছানাটির কাছে গিয়ে তুমি আবার হরিনাম করো। তো তখন নারদমুনি কিন্তু আবার গেল, গিয়ে করে সেই হরিণ বাচ্চাটির কাছে হরিনাম করলো। তো তখন আবার সেই একই অবস্থা, হরিনাম করতেই সেই হরিণ বাচ্চাটিও মারা গেল। তো তখন আবার এরপর নারদমুনি কিন্তু ভয় পেয়ে গেছে। তো তখন আবার ফিরে এলো নারায়ণের কাছে। তো এবার নারায়ণকে জিজ্ঞাসা করছে যে প্রভু, আমার তো ভয় করছে, আমি হরিনাম করছি কিন্তু মারা যাচ্ছে কেন? তো আবারও নারায়ণ মুচকি হেসে বলল যে তুমি আবারও যাও, দেখো একটা বাছুর জন্ম নিয়েছে, সেই বাছুরটির কাছে গিয়ে তুমি আবারও হরিনাম করো। তো আবারও নারদ গেল, এবার ভাবছে বলবো কি বলবো না, বলবো কি বলবো না, সেই যে নারদের ভয়। কিন্তু ভগবান নারায়ণ আদেশ করেছে, বলতেই হবে। তো তখন নারদ আবার সেই বাচ্চাটির কাছে মানে বাছুরটির কাছে হরিনাম করলো। তো তখন একই অবস্থা, বাছুরটিও মারা গেল। এবার নারদ কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছে, এবার আবার নারায়ণের কাছে ফিরে এসেছে। তো নারায়ণ বলল এবার তুমি যাও কাশী নরেশের ঘরে, কাশী নরেশের ঘরে একটি পুত্র সমান মানে সন্তান জন্ম নিয়েছে। তো এবার নারদ গেল, গিয়ে কাশী নরেশের তার ছেলের সামনে গেল, দিয়ে আবার হরিনাম করতে লাগলো। কিন্তু এবার সে বাচ্চাটি কিছু হয়নি। তখন বাচ্চাটি নারদকে বলল যে আমি আগের জন্মে কত পাপ করেছিলাম, তাই আমি ফড়িং জন্ম নিয়েছিলাম। আপনি আমার কাছে হরিনাম করতে আমি তখন একটু আমার পাপ কমলো, তারপর আমি প্রজাপতি জন্ম নিলাম, তারপর আবার আপনি আমার কাছে গিয়ে হরিনাম করলেন, তারপর আবার একটু পাপ কমলো, তারপর আবার আমি হরিণ রূপে জন্মগ্রহণ করলাম, তারপর আবার আপনি হরিনাম করলেন আমার সামনে গিয়ে। তখন নারদ মুনি বুঝতে পেরেছে, ও এই ব্যাপার। তো নারদ মুনি তখন মুচকি এসে ভাবছে মানে মুখের মধ্যে একটি মুচকি হাসি ভাব নিয়ে এসে ভাবছে যে প্রভুর কি নীলা, ঠিক আছে, নারায়ণের কি নীলা। তো বন্ধুরা তোমাদেরকে বলতে চাই যে দিনের শেষে একবার হলেও হরিনাম করুন, ঠিক আছে।